সুবহানাল্লাহ বলেন। আমরা দেখতেছি না, সেজদা দিলাম, এই খেয়াল আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, মহান রবের কুদরতি কদমে আমরা সেজদা দিচ্ছি। এই খেয়াল যতই মধ্যে আনবেন না, এই চর্চা যতই মধ্যে করবেন না, নামাজ পড়লে আপনার জুতার দিকে খেয়াল যাবে, দোকানের দিকে খেয়াল যাবে, ওই সমস্ত ফায়সা কাজের দিকে খেয়াল যাবে, ঠিক কিনা? 99.99% মানুষেরই এই অবস্থা। নামাজে মসজিদের অভাব নাই, দিন দিন মসজিদ বাড়বে, মুসল্লির অভাব নাই, মুসল্লি বাড়তেই থাকবে। নামাজ পড়বে কিন্তু কায়েম করাটাই কঠিন। এই কায়েম কোথায় শিক্ষা জায়গা, সেখানে আমাদের যাইতে হবে। নামাজ শিক্ষার জন্য ওলি আল্লাহর কাছে যাইতে হয় না। কারণ কি, আপনাদের এখানে মসজিদে সকালে মুক্তব আছে না, ইমাম সাহেব আসেনি, সেখানে নামাজ শিখায় না? আলিফ বা তাসার সাথে নামাজ শিখায় না? সূরা কেরাত শিখায় না? ও আসেনি, এটা তো মোল্লাই শিখায়। কি বুড়ো হইলে নি মানছে এই ফিরের কাছে তাই নামাজ শিখতো, সেখানে নামাজ কিভাবে কায়েম হবে সেটা শিখতে যাবে। যে নামাজ পড়লে কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে সেটাই চর্চা শিখতে যাইতে হবে। আর সূরা কেরাত, নামাজ নিয়ম কানুন এগুলো তো ওই মক্তবে মোল্লাই ছোটবেলার থেকে শিখায়। আপনাদের শিখায় নাই না? বুড়াকালে শিখছেন? কি ছোটকালে শিখছেন? এখন চাউল কিনতে যাবেন, হ্যাঁ, ফুটকির দোকানে গেলে তো চাউল পাবেন না, ঠিক কিনা? যেখান থেকে যেটা পাওয়া যায় সেখানে সেটা যাইতে হইবে। এক জায়গার জিনিস আর জায়গায় গেলে উল্টো হইব। তো যেখানের থেকে যেটা হাসিল করতে হবে আপনাকে সেখানে দিতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যুগে যুগে মানুষ গিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত, আল্লাহ তওবার দরজা বন্ধ করার আগ পর্যন্ত আল্লাহর ওলিদের দরবারে মানুষ যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে যেন সমস্ত খারাপি থেকে, বাতিল ফেরকা থেকে, দুশ্মনের রাসূলদের হাত থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করে, আমিন। সামনের মাস শাবান, মাহে শাবান, লাইলাতুল নিসফে মিন শাবান, 14 তারিখ শাবানের, সেটাও বরকতময় রাত্রি। আপনারা নফল ইবাদত বন্দেগী এগুলো করবেন। বিশেষ করে আরবি মাসে 13, 14, 15 এটাকে বলা হয় আইমে বীজের রোজা। আল্লাহ রসুল বলেছে, যারা এই 3টা রোজা আরবি মাসে 3টা নফল রোজা রাখবে, তারা কি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আছে, এই রজব মাসে যে একটা নফল রাখবে সে 40 বছর রোজা রাখার সওয়াব পাবে। এই জন্য হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী ওনার ভক্তদের বলতেন, তোমরা আইমে বীজের রোজাও রাখিও। ওনার সময়ে ওনার অনুসারীরা, ওনার সাথে যারা, তারা সবাই এই 13, 14, 15 রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আরবি তারিখের। আপনারা ওনার অনুসারী না নাকি? আমাদের মূল শেখকে মাইজভান্ডারী তরিকার হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী, উনি ওনার অনুসারীদেরকে বলতেন, প্রত্যেকদিন না পড়লেও মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ। ওনার এই দরবার মাইজভান্ডার শরীফে এখনো, যেদিন মানুষ বিশ্ব হয় বৃহস্পতিবার, এই প্রত্যেক বৃহস্পতিবারে জামাত সহকারে তাহাজ্জুদের নামাজের প্রচলন আছে। আলহামদুলিল্লাহ বলেন। জামাত সহকারে হয়। বাংলাদেশে কোনো জায়গায় হয় কিনা আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। তো মাইজভান্ডার শরীফে নামাজ বেশি না কম? হ্যাঁ, ওই গীবতকারী জেনাখোর গুলা প্রচার দেয়, মাইজভান্ডারে নামাজ পড়ে না। 2-4 জন মানুষের কারণে আপনি পুরো এটা তরিকার শেখের বদনামি বা তরিকার প্রচলনের বদনামি করতে পারেন না, ঠিক কিনা? মাইজভান্ডার শরীফে যাইয়া দেখবেন 7 থেকে 8 জায়গায় প্রতিদিন ওয়াক্তিয়াত জামাত হয়। সুবহানাল্লাহ বলেন। 7 থেকে 8টা, প্রত্যেকটা মাজারের সাথেই মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ আছে। এরকম আমাদের মহান মসজিদ বাবা মসজিদ মাইজভান্ডারীর মাজার শরীফের সাথে মসজিদ আছে এবং মাদ্রাসাও আছে, হেফজখানাও আছে, একটা আলিম মাদ্রাসাও আছে। দেখছেন না আপনারা?
হ্যাঁ, শরীয়ত কি নাই? আছে। যারা বলে এরা কি মিথ্যুক কিনা? হ্যাঁ, কাযযাব কিনা? কাযযাব। এরা এগুলো বলে এই জন্য মানুষ যেন না যায়। কি হ্যাঁ, নামাজ নেই কারণ তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে মারামারি হয়, সেখানে ওইটা হয়, মানুষ যেন ভয়ে না যায়। ঠিক কিনা? এগুলার ফাঁদে পাওয়া দেওয়া যাবে? হ্যাঁ, কাযযাবদের ফাঁদে পাওয়া দেওয়া আল গীবত আসাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করবে তারা জানাখোরদের কথাই পা দেওয়া যাবে না। শবে বরাত বরকতময় রাত, সেটাতে আপনারা ইবাদতবন্দি করবেন, নফল রোজা রাখবেন। এমনি তো 13, 14, 15 রোজা রাখা সওয়াব। ঠিক কিনা? মোল্লারা এই রাত নিয়ে অনেক কথা বলে, বেদাত ফেদাত অনেক কথা বলে। যে বেদাত হইতে আমার নবী এই রাত্রিতে নফল ইবাদত করতেন না। এই রাত্রিতে নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফ, অথেন্টিক হাদিস, উনি এই রাত্রিতে নফল ইবাদত করছেন। এমনিতে করতেন, এই রাত্রিতে একটু বেশি করছেন। আবার জান্নাতুল বাকিতে গিয়ে ওনার সাহাবীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জিয়ারত করছেন অনেক গভীর রাত্রিতে। যাইয়া মা আয়েশা নবীজিকে বিছানায় না পাইয়া, উনি কিছু সময় বিছানায় থাকতেন, কিছু নামাজে থাকতেন। যখন বিছানায় পাইলেন না, নামাজও নাই, এখন কোথায়? উনি এই রাত্রিতে উনি বের হলেন। বের হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি এই গভীর রাত্রিতে জান্নাতুল বাকিতে ওনার সাহাবীদের জিয়ারতে আছে। সুবহানাল্লাহ। তা প্রয়োজন না হলে নবী কি এত রাত্রিতে যাইতেন? কি বলেন? কবরস্থানে যাইতেন না। এই রাত্রিতে আল্লাহ পাক গুনাহ মাফ করে। নবীজি গুনাহ মাফ করানোর জন্য, উম্মতের গুনাহ মাফ করানোর জন্য নবী এই রাত্রিতেও কি ঘুরে ঘুরে দোয়া করতেন। সুবহানাল্লাহ। আমরা কি করব না? নাকি করব না? নবী যেটা করবে আমরা তো সেটাই করব না? মোল্লা যেটা বলবে সেটা মানবো? হ্যাঁ, কোন খারেজি কাঠমোল্লার কথা মানা যাবে না। আপনারা সেই দিন ভালো মন্দ কিছু রাঁধেন, কোনো সমস্যা নেই। হালাল রুজির মাধ্যমে রাইন্দা যদি মিসকিন খাওয়ান, মুসাফির খাওয়ান, সওয়াব না গুনাহ? আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইলে সওয়াব না গুনাহ? এটা সাফাকাত বলে, ইসলামের সংস্কৃতি। ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করার জন্য। আপনার শত শত্রু হইলেও, জমিন লই আপনার মধ্যে বেজাল আছে, মারামারি হয়, যদি একটু হালুয়া মিষ্টি পাঠান, ইতারে যদি আল্লাহ যদি ইতার ভিতরে যদি ঈমান রাখে, মায়া দয়া রাখে, সে কখনো আপনার এগুলো ফেরত দেয় না। ঠিক কিনা? সেও কিছু পাঠাইতে চায়, আর যদি সে তৌফিক না থাকে অন্তত সেটা খাইয়া হইলে সে শুকরিয়া আদায় করে। ঠিক কিনা? তার ভিতরে একটু মনটা একটু গামে, দেখ লোকটা তো খারাপ মনে করছিলাম, কিছুটা ভালো আছে। এগুলো ইসলামের ভ্রাতৃত্বের বন্ধন। সুবহানাল্লাহ বলেন। এগুলো যুগে যুগে হয়েছে। আপনারা আরবে যান, আরবে এগুলা পালিত হয়। বইঙ্গাগুলোর কথা বলে লাভ নেই। আমাদের দেশ থেকে আইয়া আরেকটা কয় না, আপনাদের সামাজিক একটা ব্যবস্থা আছে না? অন্য ডিস্ট্রিক্টে একটা রংপুর থেকে আইলে হিতের লোক আপনাদের সমাজের ব্যবস্থা মিলবো? কি বললেন? মিলে? বিয়ের সাথে এটা কোনোটা মিলবো? মিলে না। এরকম কতগুলো বইঙ্গে আইয়া আরেক ডিস্ট্রিক্ট থেকে আইয়া এলাকার মধ্যে চাকরি লইয়া, মসজিদে চাকরি লইব, এটা লইব লইয়া এখানে ফেতনা সৃষ্টি করে। আরবেও এরকম কতগুলো আছে অরিজিনাল যারা আরব। আপনারা যদি ওখানে চাকরি করেন, আরবে যান, এই রাত্রিগুলাতে দেখবেন তারা ঘরে ঘরে এগুলা পালন করে কিনা। এগুলা কোত্থেকে আসছে? আরব থেকে আমাদের দেশে আসছে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়েমেনি সেই ইয়েমেন থেকে এসে নিয়ে আসছেন। খাজা গরিবে নওয়াজ সে এই মদিনা থেকে ওই নামাজও নিয়ে আসছেন, সাফাকাতও নিয়ে আসছেন, নিয়ম কানুনও নিয়ে আসছেন। সুবহানাল্লাহ।
বুঝতে পারছেন? ওই নব্য কাঠমোল্লার কথাই আমরা অরিজিনাল ইসলাম থেকে, মদিনার ইসলাম থেকে বের হওয়া যাবে না। ইন্ডিয়ার ইসলাম, পাকিস্তানের ইসলাম, আমরা কোনো ইসলাম মানতে রাজি নেই, শুধু মদিনার ইসলাম ব্যতীত। এগুলো বুঝতে পারেন আমার কথাগুলা? মনে থাকবে? হাজার ঝড় বাতাস আইলেও যেন এই সমস্ত যত বড় কাঠমোল্লা হোক এগুলার শোনা যাবে না, ঠিক কিনা? তার সংস্রব ত্যাগ করবেন। তাকে দুশমন রসুলকে এক গ্লাস পানিও দেবেন না। কি খাবান তো দূরের কথা, তাকে কোনো দান দক্ষিণা, জাকাত, ফিতরা এগুলো দেওয়া যাবে না। নবীর দুশমনকে এগুলো দেওয়া যাবে না। তাকে তো শক্তিশালী করলেন আপনি, ঠিক কিনা? এদেরকে জাকাত, চামড়া, গোস্ত এটা কিছুই দেওয়া যাবে না। সম্পর্ক যেখানে করা যাবে না, ঠিক কিনা? সুতরাং এই বিষয়ে আপনারা তরিকাপন্থীরা হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। আমরা এসে বলে দিতেছি, আপনাদের না শুনেন, মালিকের দরবার আমরা কিন্তু গাওয়া দেব। আমরা বলছি, আপনার বান্দারা শুনেনি। আমরা সতর্ক করে আসছি, আমাদেরকে পাঠাইছেন। হ্যাঁ, আমরা মানুষকে সচেতন করে আসছি। না শুনলে আমরা কি করবো? হেদায়েতের মালিক তো মালিক তুমি, আমি তো আর হেদায়েতের মালিক না। তুমি যদি তাহলে যদি হেদায়েতের জায়গায় না রাখো, আমার কি করার আছে? কিন্তু আমি বলে আসছি, আমার দায়িত্ব যেটা, নবীর সাথে দুশ্মনী করলে তার কি হাল হবে দুনিয়াতে আখিরাতে, আমি সেটা বলে আসছি মানুষ। তারপরে যে মানুষ যদি জানা হই না, যদি সেখানে জাপ দেয়, আমার কিছু করার আছে? আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত নসিব করে, আমিন। যাই হোক, আপনারা এরপরের মাস রমাদান, 30টা রোজা ফরজ, সেটার জন্য প্রস্তুতি নেবেন। আপনারা এই 2 মাসে অন্তত কয়েকটা রোজা রাখলে আপনাদের রমজান মাসে রোজা কষ্ট হবে না, ঠিক কিনা? এগুলা আদায় করবেন। ওইখানেও ওই মাসেও একটা দিবস আছে, প্রত্যেক মাসে কিন্তু একটা দিবস আছে। শাবানে যেরকম একটা আছে, এই মাসে মেরাজ যেরকম একটা দিবস আছে, লাইলাতুল কদরের দিবসও রমজান আছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম রাত্রি। সুবহানাল্লাহ। সেই দিনও ইবাদত বন্দেগী বাড়াইয়ে করবেন, তাহাজ্জুদের নামাজগুলা পড়বেন। এই বিশেষ দিবসগুলা যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমরা আমার দিবসগুলোকে স্মরণ করো। সুবহানাল্লাহ। যাদের কাছে এই দিবস নাই, এদের সাথে আমাদের কোনো হিসাবও নেই। আপনারটা আপনারই হিসাব দিতে হবে, ঠিক কিনা? তা আমি যেগুলা বলে যাচ্ছে এগুলা কোরআন, হাদিস, সাহাবায়ে কেরাম, আহলুল বাইত, আউলিয়া কেরাম, বুজুর্গানা দিনরা আমরা এই পথ, আমাদেরকে এই পথ দেখাই আমাদেরকে এই পর্যন্ত আনছে। সুবহানাল্লাহ। এর বাইরে যাবার কোনো উপায় নেই। এর বাইরে যারা গিয়েছে তারাই খারেজি হয়েছে, তারাই ওয়াহাবি হয়েছে, ঠিক কিনা? এই ওয়াহাবি খারেজিদের খপ্পর থেকে যেন আল্লাহ পাক, দুশমনের রসুলদের খপ্পর থেকে যেন আল্লাহ আমাদের দেশের মানুষের ঈমান আকীদা আল্লাহ হেফাজত করে, আমিন বলো। আগামী 27শে মাঘ আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাঝি ভান্ডারী পবিত্র খোরশেদ শরীফ এবং ওনার 2টা মাদ্রাসার বার্ষিক সভা, 5 দিন ব্যাপী অনুষ্ঠান, 6, 7, 8, 9, 10 প্রত্যেক দিনে অনুষ্ঠান হবে, ওয়াজ নসিহত হবে। আপনাদের তারিখ হচ্ছে শুক্রবার 8 তারিখ, 7 তারিখ রাত্রে রওনা দিবেন। ওই দিন জামাত হবে, অনেক বড় জামাত। আপনারা শুক্রবারে সেই জামাতে, মাদ্রাসার মাঠে জামাতে শরীক হবেন। আপনারা 7 তারিখ রাত্রে রওনা দিবেন, 8 তারিখে জামাত করবেন, মাহফিল করে আপনারা রাত্রে বা পরের দিন ভোরে ভোরে আপনারা ফিরতে পারবেন ইনশাআল্লাহ। তো এইভাবেই আপনাদের ফরিদপুরের জন্য বিভিন্ন জেলা ভাগ করে দেওয়া হয়েছে দিন হিসাবে। ওই হিসাবে আপনাদের এই তারিখেই নির্ধারিত তারিখ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দরবার থেকে যেভাবে নির্দেশনা আসে সেভাবে আপনারা করবেন। খলিফাদের নেতৃত্বে বা আঞ্জুমানের নেতৃত্বে, কাফেলাগুলো যাবে বা খানকা শরীফের নেতৃত্বে আপনারা
সেগুলো আমাদেরকে জানাবেন, কোন জায়গা থেকে কয়টা গাড়ি যাবে, কারা যাচ্ছেন কিভাবে, এগুলো আমাদের দরবার কর্তৃপক্ষকে জানাবেন। তাহলে আপনাদের জন্য যতটুকু সুযোগ সুবিধা করার আমাদের যেই ক্যাপাসিটি আছে সেটুকু দেওয়ার চেষ্টা করবে এই ওরস শরীফ খসুর শরীফ কর্তৃপক্ষ। ঠিক আছে, আপনারা ওই যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার নিয়ে যাবেন। হযরত বাওয়ান্ডি কেবলা আলমের নতুন রওজা শরীফের ক্যালেন্ডার বের হয়েছে, সেটা নিয়ে যাবেন, ঘরে ঘরে রাখবেন। আল্লাহর ওলিদের খেয়াল, এটা গুনার কাফারা, সুবহানাল্লাহ, তাদের স্মরণ, তাদের তাস্কেরা, সেগুলো কি গুনার কাফারা। আজে বাজে নায়িক নায়িকা, ওই দাজ্জালের সঙ্গীদের ছবি টবি না রেখা মক্কা শরীফ, মদিনা শরীফ, আউলিয়া কেরামদের মাজার শরীফের ছবি, ওই সমস্ত ক্যালেন্ডারগুলো রাখবেন। তাহলে খেয়ালও ঠিক থাকবে, বরকতও আসবে। ঠিক কিনা? শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার ঘর নিরাপদ থাকবে। তো এগুলা খেয়াল করবেন, ইনশাআল্লাহ তাআলা কবুল করুক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আল্লাহ 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 আপনাদের আরেকটা দাওয়াত দিচ্ছি, 12 ফাল্গুন, এটা আমার অনুষ্ঠান। আপনারা কিছু লোক সাথে মাগে যাবেন, কিছু লোক 12 ফাল্গুনে যাবেন, মিলিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ওইভাবে দুইটা অনুষ্ঠানকে আপনারা আলোকিত করবেন এবং মাহফিলগুলোতে শরীক হবেন। আর আমাদের আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মেজভান্ডারিয়া যে কমিটিগুলো এখনো হয়নি, আপনাদের বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে, যেখানে আমাদের 11 জন আশেকান থাকবেন, মুরিদান থাকবেন, আপনারা এই আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মেজভান্ডারিয়া বয়স্করা এই কমিটি করে নেবেন। বর্তমান সময়ে এই বাতালদেরকে মোকাবেলা করতে হলে আমাদেরকে প্রতিটা জায়গায় কী করতে হবে? সংগঠিত থাকতে হবে। ঠিক কিনা? অন্য তরিকার, অন্য দরবারের যারা আছে তাদেরকে নিয়ে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কমিটি করবেন। এটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন 73টা দলে বিভক্ত হবে আমার উম্মতরা। 72টা দল
বেয়াদবির কারণে, গোস্তাখির কারণে, বেশি বোঝার কারণে। হ্যাঁ, আল্লাহর চেয়ে বেশি বুঝতে কতগুলো আসেনি? এরা কয় আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, নাউযুবিল্লাহ বলেন। আসেনি দলটা? আটটা দল আছে আল্লাহর হাত পা আছে, নাউযুবিল্লাহ বলেন। মানুষের যেরকম অবয়ব আছে এরকম সবকিছু আছে, নাউযুবিল্লাহ বলেন। এরকম দলের কোনো অভাব নেই। এই খারেজি, রাফেজি, শিয়া, কাদিয়ানি, মোতাজালা, হ্যাঁ, তারপর এই ঠন্ডরু মন্ডরু বহুত আছে, কি নামের কোনো শেষ নেই, খালি নাম পাল্টায়। আর একটাই দল নাম পাল্টাবে না, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এক নামেই শুরু, এক নামেই শেষ। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রসুলের সাথে থাকবেন, যাদের অন্তরে ভালোবাসা, মহব্বত, আদব, এগুলা সব থাকবে। আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কারোর উপরে কখনো অন্যায়ভাবে মারছে? কারো হত্যা করছে? কারো বাড়িঘর লুটপাট করছে? হ্যাঁ, এই যে শেরপুর একটা দরবারের খানকার মধ্যে লুটপাট করিয়া সব নিয়ে গেছে, সবগুলা আলেম, নামের আলেমগুলা, বড় বড় দাড়িওয়ালা, লম্বা লম্বা কুত্তা ভরা, মুফতি মুহাদ্দিস নিজেদেরকে দাবি করে, লুটপাট করতেছে কি উৎসাহ দিয়া, যেন তার শ্বশুর বাড়ির সম্পদ। হ্যাঁ, ওই বেটার মাইয়া তারা বিয়ে করছে, কি আছে না কতগুলো শ্বশুর বাড়ির সম্পদের দিকে, এগুলোকে কি বলে? দয়ুস। কি বলে? দয়ুস, বাদাইম্মা। আরেকজনের সম্পদ কিভাবে খাইব, হ্যাঁ, খালি এই চিন্তা করে, আছে না? হ্যাঁ, এগুলো সবগুলো দয়ুস, বাদাইম্মা। আরেকজনের সম্পদ লুটপাট করতে গেলে উৎসাহ শেষ নাই, লগে আরো সবগুলো দৌড়ে। ফোলাফাইন কতগুলো দেখা যায় হুজুররা যখন করে আমাদের দোষটা কি, চলো আমরা লই কিছু। যারা কোরআন হাদিস পড়াইয়া এই উৎসাহ যাদের মধ্যে দেখি বেশি, তাহলে আমরা তো এগুলো না পড়ে আমরা তো আর, তাহলে আমরাও লইলে সমস্যাটা কি? ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, যেগুলো কোরআন হাদিস ইমামতি করে যদি অবস্থা হয়, তাহলে আমাদের দোষটা কি? এইগুলো হচ্ছে আখেরি জামানার নমুনা। এইগুলা থেকে সাবধান, এগুলো থেকে কি সাবধান। তারা সংগঠনগুলো মজবুত করবেন। যুবকদের জন্য সংগঠন দিয়েছে মহিনিয়া যুব ফোরাম। যুবক যারা আপনাদের ছেলেরা, তাদেরকে এই যে যেখানে 11 জন থাকবে, যে ওয়ার্ডে, যে ইউনিয়নে, আপনারা মহিনিয়া যুব ফোরাম, এটা হুসাইনি কাফেলা। এটা কি সত্যের ন্যায়ের জন্যই যারা লড়াই করে বাতিলদের বিরুদ্ধে, দুশমন রাসূলদের বিরুদ্ধে, সেই ব্রিগেডের নাম হচ্ছে মহিনিয়া যুব ফোরাম। সুবহানাল্লাহ। এগুলা আপনারা প্রত্যেকে যার যার এলাকায় তৈরি করবেন, ছেলেদেরকে আকীদা, তরিকতের নিয়ম কানুন, আদব কায়দা এগুলো শিক্ষা দিবেন তাদেরকে ছোটবেলা থেকেই। ছোটবেলাতে সোজা হয়ে গাছ উঠলে এটা আর বেঁকা হয় না, আর উঠতে যদি বেঁকা তেরা হয়, এটা আর সোজা করণ যায় নাকি? সোজা করণ যায়? হ্যাঁ, সোজা উঠাইতে পারলে এটা উপরে উঠতে দেখবো। আর যদি এদিকে এদিকে গুন্না মারে, তাহলে কি উঠবো? আর সোজা করণ যাইব? সোজা করণ যায় না। এই জন্য ছেলেদের, বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই এগুলা শিক্ষা দেবেন আপনারা। এগুলা সদকা জারিয়া, আপনাদেরও কবরে গেলেও কিন্তু এদের ভালো কাজগুলো আপনাদের কবরে যাবে। আর মহিলা ফোরাম, মহিলাদেরকেও যে নির্দেশনা দেওয়া হয়েছে, তালিমুন্নাস একটা বই দেওয়া হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, মহিলাদের স্বামী সন্তানের প্রতি দায়িত্ব কিভাবে পালন করবে, কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন ইবাদত বন্দেগী, বিভিন্ন তাদের শারীরিক সমস্যার সময় কিভাবে তারা এগুলা আদায় করবে, পরে কিভাবে আদায় করবে, এগুলা রোজা, নামাজ, এগুলার বিষয়ে সমস্ত কিছু তাদের দেওয়া আছে। এই বই থেকে মহিলারা, শিক্ষিত মহিলারা মহিলাদের তালিম করবেন, সেখান থেকে তারা শিক্ষা নেবেন। তরিকতের জিকির, আজকার, ওজিফা, এখান থেকে শিক্ষা নিতে হবে। এগুলো আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন। এই বাতিলের দলগুলা মহিলাদেরকেও চাইতেছে লাড়ি দেওয়ার জন্য।
ঠিক কিনা? ঘর ঘর ঠিক না হলে বেটা যতই শক্তিশালী হোক কামাইব, যত আসে হোক এটা তো ফেরেশানি থাকবে, এটা দৌড়ের উপর রাখার লেগে। এই জন্য ঘর ঠিক রাখতে হয়। কি পাইলে খাইস বাদে দরবেশ, আগে ঘর ঠিক পরে বাইরের হিসাব কিতাব। এই জন্য ঘরের হিসাব ঠিক রাখবেন, ছেলে মেয়েদেরকে বায়াত করে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেপাশের এদের সবাইকে না তরিকতের সবক দিয়ে দিবেন, বায়াত করিয়ে দিবেন। তাহলে আপনার আশেপাশে আপনার দুশ্মনের সংখ্যা কম থাকবে। ঠিক আছে? কষ্ট করে আসি এগুলা আপনারা আদায় করে নেবেন, নাহলে তো ঢাকায় দিতে ওখানে দিতে আপনার খরচ হবে, ওদেরকে নিতেও খরচ হবে, নাকি না? তাহলে যেখানে কাছাকাছি সেখানেই চেষ্টা করবেন আপনারা তরিকতের এই খেদমত গোলামি এগুলা করার চেষ্টা করবেন। এগুলার জন্য এগুলার জন্য আপনারা আন্তরিকভাবে, আন্তরিক চেষ্টা, জোর করে না, আন্তরিকভাবে মানুষকে নিয়ে আসতে হবে আপনার। এটা তাদেরকে যদি আপনি পথ দেখান, একজনকে আলোকিত করবেন, একজনে যদি 10 জনকে আলোকিত করে, ওই একজনের যে প্রথম আলো দিয়েছে সেই সওয়াব পাবে। ওই 10 জনের যদি 100 মানুষকে আলোকিত করে, সওয়াবটা কিন্তু আপনি পাবেন, কারণ আপনি তাকে আলোটা দেখাইছেন। ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে আলো জ্বালিয়ে দেওয়া মানুষ অন্তরে, নূরে মুহাম্মদের আলো। সুবহানাল্লাহ। যে আলোর সমস্ত অন্ধকার কল্পকে আলোকিত করতে পারে। সুবহানাল্লাহ। বাংলাদেশ সুপ্রিম পার্টি এটা আমাদের একটা রাজনৈতিক সংগঠন, সেটাকে আপনারা এখন থেকে কাজ করবেন। এই যে গদবাধা যে সমস্ত দলগুলো আছে, রাজনৈতিক দল, এগুলো হচ্ছে স্বার্থন্বেষী। এগুলো কি স্বার্থের জন্য তারা মানুষকে ধোঁকা দেয়। তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে লুটপাট, দুর্নীতি। ওই বোতলের লেবেল পাল্টায় কিন্তু ভিতরে মাল একটাই। কি বুঝলেন? লেবেল পাল্টায়, ভিতরে মাল আগেরটাই। ঠিক আছে? এই যে এতগুলো মাজার শরীফ ভাঙছে, খানকা ভাঙছে আজকে 5-6 মাসে, 7 মাসে, কই যারা সাধারণ মাজারে নির্বাচন শুরু হইবার আগে যাইয়া জিয়ারতের লেগে লাইন ধরে ঠেলাঠেলি করে শাহ পরানের মাজারে বা বিভিন্ন অলিদের মাজারে, ঠিক কিনা? যার যার এলাকার মধ্যে মাজার যেটা বেশি মশহুর সেখানে যায় না? সবগুলা যেগুলা নির্বাচনে দাঁড়ায় বড় বড় দলগুলা যায়নি, যাই যে মাজার যারা মানে মাজার ভক্তদেরকে যেন গেলে যেন তারা ভোট দিয়ে দেয় না। হিতের মতো তো মাজার ভক্ত মানুষ একটাও নেই। পাইলে আপনাদের মাহফিলে একটা গরুও দিয়ে দেয়, এইগুলা গরু একটা দিলে এগুলো কিনে ফেলাম যায়। কি সবগুলোর মাথা কিনে ফেললাম একটা গরু দিয়ে, মানে সবগুলোর গরু বানাই দিলাম। আছে না এরকম হিসাব কিতাব? আছে। এর একটা গরু খাইলে মনে হয় হারে এর মতো তার ভালো মানুষ আর নেই। তো এই জন্য এরা এগুলোকে ব্যবহার করে। এই যে এতগুলো মাজার, শাহ পরানের মাজারে 3টা মানুষকে মেরে ফেললো পিটিয়ে, 3 জন পাগলকে মেরে ফেললো। কই কোন একটা রাজনৈতিক দলের নেতারা তো একটা বিবৃতি দেয়নি, একটা প্রতিবাদ করেনি? করছে? আপনারা দেখছেন? যারা এই কাজগুলা করছে তাদের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি দিছে? দেয়নি। শাহজালালের মাজারে 2021 সালে বোমা হামলা করে অনেক লোক মারল। একজন ব্রিটিশ অ্যাম্বাসেডার বাঙালি, উনি পর্যন্ত আহত হয়েছে। ভুলে গেছেন আপনারা? সেই বিচার কি এখনো করছে? যারাই ক্ষমতা দেয় তারাই রাবণ হয়ে যায়, ঠিক কিনা? তারা আর এগুলো বলে না, ওই আবার ঠেকলে আবার বাপ ডাকে। তো এদেরকে আমাদের চিনার বাকি নেই, নাকি বাকি আছে? আরো বাকি আছে কিছু? বাকি নেই। এই জন্য আমার ঘর টিনের ঘর, কুড়ের ঘর হলো আমার ঘর। আরেকজনের 10 তলার লোক করিবা, লাত্তি খাইয়া দৌড়ের উপর থাকবা, একজনে চুরি করবে, 100 জনে দৌড় দিবা। কি ঠিক কিনা? দুষ্ট দমন সুষ্ঠের পালন যদি করতে হয়,
মানুষ চিনে দল করতে হবে, যারা দেশ জাতি সমাজকে দিন তরিকা শুধু দুনিয়ার জন্য নয়, যারা আখরাত এর কারণে আপনি নাজাত পাবেন। দুনিয়াতে তো দলের উপরে, আখরাতের কবরত্ব হিসাবে নেই নাকি আছে? এদের দর্শনটা এরকম, দুনিয়াতেই তো দলের উপরে, আখরাত করতে ভাইবে, কবর করতে ভাইবে নাকি আছে এখানে? এই জন্য আপনারা এই বাংলাদেশ সুপ্রিম পার্টি সেটাতে যোগদান করবেন, সেটাকে মজবুত করবেন রাজনৈতিক ব্যক্তিগুলা। এইটা শুধু আমাদের মুরিদানদের জন্য না, সব তরিকার মানুষ, সব সুন্নি জামাতের, শুধু দুশমনের রসুল ব্যতীত, দেশের শত্রু ব্যতীত, দেশদ্রোহী ব্যতীত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যাদের মধ্যে দেশপ্রেম আছে, যাদের মধ্যে এহসান আছে, দয়া মায়া আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, ঠিক আছে, সবাই এই দলে। এটা হলো সামগ্রিক। আর ওগুলা তো বললাম যে এটা আমাদের তরিকতের বায়াতের লোক হইতে হবে, আঞ্জুমান যুব ফোরাম। কিন্তু বাংলাদেশ সুপ্রিম পার্টি হচ্ছে সামগ্রিক, সবাই ওই দুইটা শ্রেণী ব্যতীত, দুশমনের রসুল, দুশমনে আউলিয়া কেরাম এবং দেশদ্রোহী, এদেরকে আমাদের দলে নেওয়া যাবে না। এছাড়া যারাই আসতে চায় সবাই যোগদান করতে পারবে, ঠিক আছে? আমরা মদিনার সনদের আলোকে এই রাষ্ট্র ইনশাল্লাহ গঠন করার জন্য আমাদের গঠনতন্ত্রে, আমি জানি না আর অন্য কোনো রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এটা আছে কিনা, কিন্তু আমাদের গঠনতন্ত্রে মদিনার সনদ, আল্লাহ রসুল যেভাবে মদিনার রাষ্ট্র গঠন করছে, যেখানে সব ধর্মের মতের মানুষ নিরাপদ ছিল, তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল, এইভাবে ভাঙচুর করা না। তুমি একটা মাজার শরীফ বা একটা কবর, সাধারণ কবরকেও যদি তুমি ভাঙো, এটা কবিরা গুনাহ। কি ওইখানে কেউ যদি গাঁজা খায়, এটা তো গাঁজা খাইয়ে যে হিতের মারো বা হিতের আইনের মারতে তো পারবে না, কারণ আইন হাতে তুলে নেওয়ার নিয়ম নাই, নাকি আছে? তুমি তাকে আইনের হাতে সাপোর্ট করতে পারো, ঠিক কিনা? একজন গাঁজা খাবে, তুমি একজন আল্লাহর ওলির মাজারে হামলা করতে পারো না। এই যে মাজারগুলো যখন ভাঙচুর করতেছে, তখন একমাত্র আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টি, পুলিশ, হাইকোর্ট সব নির্বিকার, কেউ ওই ব্যাপারে মাথা ঘামায় না। একমাত্র বাংলাদেশ সুপ্রিম পার্টি পক্ষ থেকে হাইকোর্টে রিট করে এগুলোর বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করা হয়েছে। আর কোনো দল এই বিষয়ে মাথা ঘামায়নি, দলের কোনো অভাব নেই, সুন্নি তরিকার দলের অভাব নেই, সবাই ভয়ে গর্তের মধ্যে ঢুকে গেছে। শুধু এই বাংলাদেশ সুপ্রিম পার্টি এই দুশমন রসুল, এই জঙ্গি চরমপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ওই 3 জন পাগলকে মারছে, এগুলার 10 দিন লাশ পড়েছিল, কেউ দাফন করে নেই, আমরা লোক পাঠিয়ে দাফন করাইছি। শাহজালালের মাজারে হামলা করার জন্য গিয়েছে, আমরা লোক পাঠিয়ে, কয়েক হাজার লোক পাঠিয়ে এদেরকে প্রতিরোধ করে এদেরকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। শাহপরানের মাজারে ভাঙচুর করেছে, অথচ রাজনৈতিক দলের প্রধানগুলা আগে শাহজালালের মাজারে আর শাহপরানের মাজারে দৌড় দেয় আগে, ঠিক কিনা? অথচ এখানে যে এদের তাণ্ডব করেছে, কোনো প্রতিবাদ তারা করেনি, না করছে? হ্যাঁ, করেনি। তো এদেরকে চিনতে আমাদের বাকি নেই, ঠিক আছে? নিজের ঘর বেড়ার ঘর হইলেও আমাদেরকে বাইর করার কোনো আর ক্ষমতা নেই, ঠিক কিনা? নদীর জল গোলা বলো, ঠিক কিনা? আর একটা কি, দাঁতের মেয়ে কালো বলো। তো নিজেরটা নিজেরাই তৈরি করতে হবে, ঠিক কিনা? নিজেদের শক্তি নিজেরাই তৈরি করতে হবে, কারণ আমাদের লড়াই কিন্তু ওই দুশমন রসুলদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, যারা দেশের সম্পদ লুট করে, তাদের সাথে। এই দেশ আমাদের, এই দেশ স্বাধীনতার সার্বভৌমতাকে রক্ষা করার জন্য সুন্নিরাই 71 সালে জীবন দিয়েছে। কোনো ওয়াহাবি খারেজি
এরা সব পাকিস্তানের পক্ষে ছিল। আপনারা এগুলা ইতিহাস দেখেন, সুন্নি দরবার যতগুলা এরা সব এই দেশের মজলুমের পাশে ছিল, ঠিক কিনা? যারা সত্যিকারের আল্লাহর ওলি তারা কখনো জালেমের পক্ষ নেয় না, মজলুমের পক্ষ নিতে হয়। তারা চিনে কে মজলুম কে জালেম। মাইজদি ভান্ডার দরবার শরীফ ওইরকম দরবার যেখানে এই স্বাধীনতার পতাকা, এই যে 26শে মার্চ এই স্বাধীনতার পতাকাতে উড়াইছে পুরো 9 মাস দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই পতাকা ছিল, কে নামাইতে পারেনি। সুবহানাল্লাহ বলুন। এটা ইতিহাস। পাকিস্তানি বাহিনী গিয়েছে, রাজাকাররা গিয়েছে, কিন্তু নামাবার সাহস করেনি। এটা ইতিহাস। যেখান থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের, তাদেরকে খাবার দিত, তাদেরকে থাকার জায়গা দিত। যারা মুক্তিযুদ্ধের কমান্ডার তারা এগুলা লিখেছে বিভিন্ন বইয়ে। মাইজদি ভান্ডার শরীফ ওইরকম একটা জায়গা, এই দেশের মুক্তি, এই দেশের মানুষের স্বাধীনতার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের গর্ব, আপনারা ওই দরবারে আছেন যেখানে, যে দরবারের সাথে রাজাকার বা দেশদ্রোহী বা দেশ বিরোধী ষড়যন্ত্র কোনো গন্ধ নেই। আলহামদুলিল্লাহ বলুন, ঠিক কিনা? এই দেশকে রক্ষা করার জন্য যদি আবারও যুদ্ধ করতে হয়, আমাদেরকে সেই যুদ্ধে 71-এর মতো ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ সুপ্রিম পার্টি এটার কমিটি গঠন করে নেবেন। এটার প্রতীক হচ্ছে একতারা। প্রতীক কি? একতারা। একতারা প্রতীক এই জন্য আমরা যে উগ্রবাদী সেটা যেন আমাদের প্রতীকের মাধ্যমে প্রমাণিত হয় আমরা উগ্রবাদী না, ঠিক কিনা? যারা উগ্রবাদী তারা কখনো একতারা পছন্দ করে না। একতারা এই দেশের মানুষের আত্মার খোরাকের প্রতীক। সব ধর্মের মানুষের কাছে একতারার গ্রহণযোগ্যতা আছে, আছে কিনা? এখানে না কত তারা বাড়িয়েছে, কিন্তু আগে মানুষের ঘরে ঘরে একতারাই ছিল। খাইয়া একটু যদি রিল্যাক্স করতো বা একটু আত্মার খোরাকে চিন্তা করতো, আল্লাহ আল্লাহ রসুলের সামনে কিছু গাইতে চিন্তা করতো, ওই একতার একটা দিয়ে এতে বাজাইতে না পারলেও চলে, শিখার দরকার হয় না, ঠিক কিনা? কি শিখতে বেশি কষ্ট হয় না। একের মধ্যে আমরা আছি, এক আল্লাহ বিশ্বাসী, ঠিক কিনা? তো একতারা হচ্ছে আমাদের প্রতীক, এই দেশের সংস্কৃতির প্রতীক, লোক সংস্কৃতির প্রতীক, এই দেশের সমৃদ্ধির প্রতীক। সুবহানাল্লাহ বলুন। এইটাকেই নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা চাই না কোনো উগ্র আমাদের দলে আসুক। ওই একতারা দেখলেই এটা আসবে না। এটা ট্যাবলেট। এটা কি? এটা হলো ক্যাপসুল দুষ্ট লোকের জন্য, ঠিক আছে? দুষ্ট ছদ্মবেশও আইয়া এখানে টিকবে না। বর্ণচোরা ঢুকে না অনেক সুবিধার লাগে, কি এগুলো দেখবেন যে এখানে প্যারাসান থাকবে ঢুকলো। তো এই জন্য হয়তো এই প্রতীকটাই আমাদের নসিবে আসছে। এগুলো তো লটারির মাধ্যমে করে, তো প্রতীকটাই আমাদের নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে। তো এইভাবেই আমাদের এই একতারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলুন। সব ধর্মের মানুষকে আপনারা আহ্বান করবেন এই দলে যোগদান দেওয়ার জন্য। এখানে এটাকে সবাইকে নিয়ে, সব তরিকাপন্থী, সব সুন্নি মাযহাবের লোকজন যারা সম্প্রীতিতে বিশ্বাসী, মদিনার সনদের রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী, তারা যেন এই দলে অংশগ্রহণ করে। এগুলা আপনারাই মেসেজ নিয়ে যেতে হবে, বুঝাইতে হবে, বলতে হবে, ঠিক আছে? এগুলা যারা এখানে নেতৃত্বে আছে, ফরিদপুর জেলা মোহাম্মদ দেলাওয়ার হোসেন সহ আমাদের যারা যারা কমিটিতে আছে তাদের সাথে যোগদান করবেন আপনারা। খলিফারা চিনে, তাদের মাধ্যমে আপনারা এখানে আস্তে আস্তে কমিটি আমাদের 1-1.5 বছর হয়েছে এই নতুন দল এই নিবন্ধন পেয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের কোয়ান্টিটির দরকার নেই, আমাদের কোয়ালিটির দরকার, ঠিক কিনা?
দেশপ্রেমিক মানুষ দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুসলমানদের মধ্যে যাদের আছে তাদের দরকার, ঠিক আছে? আর অন্য ধর্মের যারা দেশপ্রেম তাদের দরকার আমাদের, কারণ যার মধ্যে দেশপ্রেম আছে তার ঈমানও ঠিক আছে। তো এইভাবে আমাদের সংগঠনগুলিকে আপনারা, মহিলারাও এই সংগঠনে সদস্য হয়ে যাবেন। তারাও ভোট দিতে গেলে যদি আমাদের প্রার্থী থাকে আপনারা ভোট দিবেন, কিন্তু কোনো বাতিলদেরকে ভোট দেওয়া যাবে না, দুশমন রাসূলকে ভোট দেওয়া যাবে না, ঠিক আছে? আপনাদের ভোটে তারা যেন এই দেশকে বাতিলদের আখড়া বানাইতে না পারে, এগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা যদি প্রার্থী দিতে না পারি আমরা তো কাউকে সাপোর্ট দেবো, তাকে দেখবেন, কিন্তু এর বাইরে দরকার ভোট দেবেন না, দেওয়ারই দরকার নেই, ঠিক আছে? এই যে আমেরিকাতে ভোট হয়েছে, কেউ ট্রাম্পকে দিছে, কেউ বাইডেন ওই যে কমলা হ্যারিসকে দিছে। মুসলমানদের মধ্যে একটা অংশ আছে যারা দুজনের কাউকেই ভোট দেয়নি। তারা ভোট এক দল আছে দেয়নি, আর দল আছে ওই আরেকটা লোকের যারা চিনেই না। কেন কি? এই দুজনেই ইসলামের বিরুদ্ধে কাজ করছে, মুসলমানদের শত্রু, মুসলমানদের ফিলিস্তিনে গাজায় বোমা হামলা করছে, বিভিন্ন ক্ষতি করছে। এই কারণে সে ওই দেশের ভোটারও ওই দুশ্মনকে ভোট দেয়নি, ঠিক আছে কিনা? আমাদেরও ওই খেয়াল করতে হবে। 500 টাকা দিলে দাইয়া দিয়ে দিলাম, একটা মুরগির দামও কিন্তু বেশি আছে এখন। তুমি একটা মুরগির দামে যদি বেচা যাও, বা এক কাপ চা খাওয়াইছে, তুমি পয়টা গেলা এক কাপ চা 10 টাকায়। আসল টাকা ঠিক রাখতে হবে। চা খাইলে খাও, এগুলা দুর্নীতির পয়সা খাওয়ার দায় আছে, এই জনগণের পয়সায় তারা মাইরা তোমার খাওয়াইতেছে, কি এগুলো নিয়ে নিবে, এগুলো জায়েজ আছে, কারণ এগুলো জনগণের টাকা। যাদের কালো টাকা আছে তারাই এইভাবে টাকা ছড়ায়। তো কালো টাকা মানে কি? এগুলো জনগণের টাকা, সে অবৈধভাবে তার কাছে যাওয়াতে কালো, ঠিক আছে না? এগুলো খাইয়া ফেলবা, কিন্তু দিবার সময় জায়গা মতো দিতে হবে, খাইতে সমস্যা নাই। কেন কি? এগুলা জনগণের টাকা। যেদের টাকা নাই এতে কিন্তু কষ্ট করে মানুষের টাকা দিতে পারে কি? যার কালো টাকা নাই সে একটা নির্বাচন করতে অনেক কষ্ট হয় না? হ্যাঁ, মানুষ নিজের পয়সা দিয়া মানুষের খাওয়ায়। তো যেতে এইভাবে টাকা উড়াবে, এদের টাকা খাইয়ে ফেলবা, তোমরা খাইয়ে ফেলবা, কারণ সে এই টাকা অবৈধ, ঠিক আছে? এগুলা খাইলে সমস্যা হবে না। দেশের ক্ষতি হয়, এইরকম লোককে ভোট দেওয়া যাবে না। দেশে দুর্নীতি করবে, দেশের লুটপাট করবে, দেশের টাকা বিদেশে নিয়ে যাবে, ব্যাংক লুটপাট করবে। হ্যাঁ, এই সমস্ত লোকগুলোকে আমরা এই দেশে আর দেখতে চাই না। আল্লাহ পাক যেন প্রত্যেককেই দেশপ্রেম প্রত্যেকের অন্তরে মধ্যে আল্লাহ জাগ্রত করে দেখে। আমিন, আল্লাহুম্মা আমিন। फरियाद रस तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद रस तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन। मकसूद तन मतलूब जा महा को महा तू सारा जहां। मुश्किल कुशा या रहमानुर रहीम रहमान। मुश्किल कुशा आज़िज़ी मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते। या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल, अस्तज़बहा ज़ाद आए
मुस्तफ़ा के वास्ते, दूर कर रंजी दिली है सकते मुझे को बेकली, उशाये सिद्दीक अकबर मुस्तफ़ा के वास्ते। बारगाहे आली में तेरे ये मेरे इल्तिजा, हल मुश्किल हो बहल माश रब शहीदे, कौने तुझ बिंदा दिया दे दुख देव या खुदा, जुद तरे फरियाद रस जैनुल अबा के वास्ते, मूसा का आज़म तकियो और नकियो अस्करी, और इमाम महदी पे रे खुदा के वास्ते। या इलाही सब उठा ले दर्द मंद हो कबोज, उधर गौसल आज़म पिराने पेट दस्तगीर महबूब सुभानी कुतुब रब्बानी शेख सैयद मीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते। अदद दात गंज बख्श अली हज़बरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। अदद क़ाज़ाए क़ाज़िगान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी, गौसल आज़म शाह गुलामुर रहमान बाबा भंडारी, गौसे ज़मान सैयदना अबुल बशर मज भंडारी, गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद अलसानी मज भंडारी रहनुमा के वास्ते। औलाद रसूल पीरो मुर्शिद रहनुमा के वास्ते। अपनार नबी रश्कते, अपनार नबी रश्कते मोदेर राखियो आबाद, खुदी के मिठाए जनो या मौला पाए जनो अपनार शाद। दुयेरी पर्दा उठाए दा मौला या रब्बुल आलमीन दया करे, या रहमानुर रहीम दया करे, या गफुर रहीम दया करे। देखा दाओ दीदार दाओ, दया करो गो रब्बुल आलमीन, दया करो गो रहमतल लिल आलमीन, दया करो गो मुर्शिद किबला मज भंडारी। जनाब জানাতে আমরা আপনার দরবারে কত অপরাধের মওলা, আজকে এই মাহে রজবের উসিলায় পবিত্র এই মেরাজের চাঁদের উসিলায় মালিক আমাদের প্রত্যেকের তওবা কবুল করে নেন মওলা, প্রত্যেকের অপরাধ মাফ করে দেন মওলা। ইয়া আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজন পিতামাতার তওবা কবুল করে নেন মওলা। ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মওলা, গোলামদের সকলের দিলের খবর রাখেন মালিক। যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মওলা, কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না রে মওলা। ইয়া আল্লাহ আপনার গোলামরা আশিকরা গরিব মালিক দয়া করুন। ইয়া আল্লাহ যাদেরকে বেশি পরীক্ষা করেন মালিক তাদেরকে আপনি কষ্টে রাখেন, দয়া করুন। আমাদের ইজ্জত সম্মান আমাদের পরিবার পরিজনকে নিয়ে থাকার জন্য যতটুকু সম্মান এমন বেশি ইয়া আল্লাহ সম্পদ দিয়ে না যে সম্পদে আপনাকে ভুলে যাই, আপনার হাবিবের সাথে গোস্তাকি হয়, বেয়াদবি হয়। ইয়া আল্লাহ আপনার হাবিবকে ভুলে যায়, আউলিয়া কেরামদের ভুলে যায়, পিতা মাতাকে ভুলে যায়। আল্লাহ এ আল্লাহ আমাদেরকে ওই পরিমাণ দেন যেটাতে আপনার শুকরিয়া আদায় করে পরিবার পরিজন নিয়ে আমরা দিন যাপন করতে পারি সুখে শান্তিতে, আপনার শুকরিয়া আদায়ের মাধ্যমে গোলামি করতে পারি। ইয়া আল্লাহ ইজ্জত সম্মান দান করুন, আমাদের ধন দৌলত দান করুন, ইলমে জাহির ইলমে বাতিন শারীরিক মানসিক শক্তি মজবুত করে দেন। যারা বিমারিতে কষ্ট পাচ্ছে, যাদের পিতা মাতা পরিবার পরিজন বিমারিতে আছে, আল্লাহ আপনার রহমানি নামের সিবতে মালিক বিমারি থেকে শাফা দান করুন। প্রবাস অনেকের মুরব্বীরা আওলাদ ফরজানরা কামাই রুজিয়া কামা বিমারি বিভিন্ন সমস্যার মধ্যে আছে, আল্লাহ দয়া করুন তাদের প্রতি, কামাই রুজির বরকত দান করুন, তাদের সমস্যাগুলো দূর করে দেন। তাদের পরিবার পরিজন দেশে আছে, আল্লাহ তাদেরকে মাহফুজ রাখুন। ছেলেমেয়েরা পড়ালেখা করছে, আল্লাহ তাদের ইলম হাসিলের তৌফিক আদায়াত করুন। অনেকে যাওয়ার আশা করে যাচ্ছে, আল্লাহ অনেকে লিবিয়ার জমিনে আছে, আল্লাহ
ইয়া আল্লাহ প্রবাসে যাওয়ার জন্য, রিজিকের সন্ধানের জন্য, ভালো জায়গায় পৌঁছানোর জন্য দয়া করুন তাদের প্রতি আল্লাহ। তাদের পরিবার পরিজন ইয়া আল্লাহ তারা চিন্তার মধ্যে আছে, তারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ। গোলামদের পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ, চিন্তা মুক্ত করে দেন তাদেরকে, তাদের জায়গায় পৌঁছানোর ইয়া আল্লাহ ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। কামাই রুজির বরকত বাড়িয়ে দিন, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। আপনার রহমতে নিয়ে আমাদের হকদার করে দেন। আসমানে জমিনে বালা মুসিবত থেকে, যিনি ইনসানের বদনজর থেকে, আযাব গজব মহামারী খারাপি বিমারি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন ইয়া আল্লাহ। খাস করে আমাদের আজকের এই মাহফিলে যাদের স্মরণ হচ্ছে, স্মরণের জন্য খলিফা শাহ মোহাম্মদ আব্দুর রহমান আল মেজবান্ডারি, মোহাম্মদ জলিল মেম্বার আল মেজবান্ডারি ইয়া আল্লাহ, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ তাদের পরিবার পরিজন, তাদেরকে আল্লাহ সুখ শরীরের তৌফিক আদায়াত করুন, তাদেরকে জান্নাত আল্লাহ নসিব করে দেন, তাদের গোলামিকে কবুল করে নেন, তাদের ভুলভ্রান্তি মাফ করে দেন, তাদের অপরাধ ক্ষমা করে দেন, তাদের সন্তান সন্ততিদের আল্লাহ দেশের সমাজের দিনের তরিকতের খেদমতে কবুল করে নেন ইয়া আল্লাহ। মৃত জহিরুন্নেসা সহ যাদের মুরব্বীরা কবরবাস হয়ে গেছে এলাকায়, কবরস্থানের শাহিদ আছে আল্লাহ, তাদের কবর আল্লাহ মাফ করে দেন, জান্নাত আল্লাহ নসিব করে দেন ইয়া আল্লাহ। পবিত্র রজব মাসের ফজিলত দান করুন, লাইলাতুল মেরাজের ফজিলত দান করুন ইয়া আল্লাহ। আপনার দিদার আমাদের নসিব করে দেন, আপনার হাবিব রহমতুল্লাহ আলমিনের দিদার নসিব করে দেন, মুর্শিদের রুহানি ফয়িদাতের হকদার করে দেন ইয়া আল্লাহ। অনেকে বেকার রয়েছে, বেকারতা দূর করে দেন, অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ, দয়া করুন তাদের প্রতি, ফির দুনিয়া দান করুন, ব্যবসা বাণিজ্যের তরক্কি বাড়িয়ে দিন, যারা চাকরি করছে আল্লাহ তাদের তরক্কি বাড়িয়ে দিন ইয়া আল্লাহ। খাস করে আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নেন, যারা এখানে দায়িত্বে আছে, এই বর্তমান খলিফা ইন্তেকালের পর নায়েব খলিফা ইয়া আল্লাহ, এবং যারা যারা কমিটির লোকজন আছে আল্লাহ, তাদের প্রত্যেকের অন্তরে ইয়া আল্লাহ ভালোবাসা ইয়া আল্লাহ, তাদের অন্তরে প্রেম মহাব্বত পয়দা করে দেন ইয়া আল্লাহ। হিংসা বিদ্বেষ দূর করে দেন, আমাদের কল্পকে আপনার নূর দ্বারা নূরে আলোকিত করে দেন, সমস্ত ফাহিশা থেকে আল্লাহ আমাদের কল্পকে হেফাজত করুন ইয়া আল্লাহ। আপনার রহমতে নিয়ে আমাদের হকদার করে দেন। আগামী 27 মাঘ আশিকানদের ইয়া আল্লাহ দরবার পাক হাজির হওয়ার, 12 ফাল্গুনে দরবার পাক হাজির হওয়ার তৌফিক আদায়াত করুন ইয়া আল্লাহ। সমস্ত খারাপি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ। বিশেষ করে কৃষিজীবী এলাকার মধ্যে আল্লাহ তাদের ফসলকে বৃদ্ধি করে দেন, ঘরে ঘরে অভাব দূর করে দেন ইয়া আল্লাহ।